পশুপ্রেমের অনন্য উদাহরণ শহর শ্রীভূমিতে প্রত্যক্ষ করা গেল সারমেয়র কুকুর প্রতি কতটা ভালোবাসা রয়েছে এক পশুপ্রেমী। যেহেতু শহরের সরিষা এলাকার বাপ্পনগড়ের বাসভবনে 4টি সারমেয়র মধ্যে সবচেয়ে ছোট সারমেয় কোনো কারণে মারা যায়। প্রিয় সারমেয়টি মারা যাওয়ার শোকাহত বাপন সহ পরিবারের সদস্য। সারমেয়কে অধিক স্নেহ করতেন বাপন, তাই মৃত সারমেয়র শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করেন। কীর্তন সহ 400 জন লোকের খাওয়ার ব্যবস্থা করেন তিনি। সব ব্যবস্থা গ্রহণ করেন ওনার বাসভবনে। তাৎপর্যপূর্ণ এটাই ছিল, কীর্তনের সময় মৃত কুকুরের ছবির সামনে বসে থাকতে দেখা যায় অন্য সারমেয়দের। স্বার্থহীন পশুপ্রেম এমনকি বাপনগড়ের অনন্য কর্মকাণ্ড সবার কাছে হার মানে। এখানে কি আয়োজন করা হয়েছে? এখানে আমি একটা কুকুর আজকে 3 বছর আগে আনেছিলাম। এটা একদম ছোট, এমন হয়েছে কি আমার পরিবারের সদস্যের মধ্যে আছিল। আজকে 3 দিন আগে ও মারা গিয়েছে। তো কি অসুখ হয়েছে, অনেক ডাক্তার আমরা দেখাইছি, করিমগঞ্জ শিলচর, কিন্তু ডাক্তার রোগ ধরতে পারে না। আমরা পুরো একদম মনে করেন আমার ছেলের মতো ওকে পালন করি। এ মারা গেছে, এই জন্য আজকে আমরা এই শ্রাদ্ধটা করছি। আর আগামীকালকে ওর বৈষ্ণব আমরা করবো। তো আজকে ওর নামটা কি ছিল? ওর নাম ছিল চেম। আর এর যে শ্রাদ্ধ শান্তি আমরা করছি, পুরো আমরা হিন্দু রিবাজে যেরকম করা হয়, আমরা মানুষ মারা গেলে সেম এরকম করা হচ্ছে। যে মনে করেন এটা তো আমি আনেছিলাম আমার ছেলের সমান। আজকে 3 দিন হয়েছে ওর শ্রাদ্ধ করছি। কালকে আমরা যেরকম মানুষ মারা পরে শ্রাদ্ধ করা হয়, কালকে সেম আমরা এই চেমের বৈষ্ণব সভা আছে। তো আজকের এই অনুষ্ঠানে বা কালকে যে অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথি কতজন হবে, আয়োজন কেমন করেছে? 400 জন হবে। কালকে 400 জনের নিমন্ত্রণ আছে যে এই যে বৈষ্ণব সভার জন্য। তো আজকে তার শ্রাদ্ধটা কে করেছিল? শ্রাদ্ধটা করেছে আমি, আমি এর গার্জিয়ান হিসাবে। কি নাম আপনার? আমার নাম বাপন কর। আপনার বাড়িতে আরো কি? হ্যাঁ, আমার ঘরে আরো একটা কুকুর আছে রকি। আরো আমার বাসাতে আছে আরো 3টা। একটার নাম আছে পুচু, একটার নাম আছে পেপসি, আর একটা আছে শেরু। আর ওই চ্যাম্পটা ছিল সবের ছোট। এই বাসার কুকুরের মধ্যে সবচেয়ে ছোট সে আছিল। তো তার আত্মার সদ্গতির জন্য আজকে আসবে এই। এগুলো আজকে এর আত্মার সদ্গতি এর জন্য ভালো মধ্যে থাকে, যেখানে থাকে। আর আমাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম ওকে বাঁচানোর জন্য, কিন্তু পারিনি। অনেক ডক্টর দেখাইছি, করিমগঞ্জ দেখাইছি। যেদিন মারা যায় সেই যতনের ডক্টর আমরা এনেছিলাম। কালকে কি অনুষ্ঠান রয়েছে? কালকে যেরকম আমি আগে বলেছিলাম না, আমরা হিন্দু রিভার্স মধ্যে যে মানুষ মরলে বলে শ্রাদ্ধ করা হয়, এরপরে বৈষ্ণব সভাটা করা হয়, সেম কালকে বৈষ্ণব সভা আমরা করেছি। করবো কালকে আমরা অনুষ্ঠিত আছে। 400 টনে 500 জনের মানুষের এস্টিমেট আছে। এর মধ্যে কি আপনাদের অন্য বাড়ির আশেপাশে কুকুরকে এখানে আনা হবে নাকি? কালকে আরো আমরা শ্রীভূমির জন্য আরো, আর নইলে 5-7টা কুকুর আসবে এখানে কালকে। নমস্কার। বীর সেনানীদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন। জেলা প্রশাসন থেকে সীমান্ত সুরক্ষা বল, উচ্চপদস্থরা, স্বেচ্ছাসেবী সংস্থা, পাটকাই ট্রেকার্স কর্মকর্তারা, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন কর্মীরা সহ অন্যান্য সংগঠন কর্মকর্তারা, ব্যক্তিত্বরা বীর সেনানীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। যেহেতু সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত শ্রীভূমি জেলার লাতু মালেগড় টিলায় আজ শহীদ দিবস উদযাপন করা হয় যথাযোগ্য মর্যাদায়। 1857 সালে সিপাহী বিদ্রোহে ব্রিটিশের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে যারা আত্মবলিদান দেন, ওই বীর সেনানীদের স্মরণ করতে বিশেষ কার্যক্রম আয়োজন করা হয়। শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে তথা সীমান্ত সুরক্ষা বল, স্বেচ্ছাসেবী সংস্থা, পাটকাই ট্রেকার্স, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন ইত্যাদি সহযোগিতায় আয়োজন হয় শহীদ স্মরণ কর্মসূচি।
করছি। আজকে জং দিবস আমাদের শ্রীভূমি জেলার তথা করিমগঞ্জ জেলার মানুষের কাছে একটা আবেগপূর্ণ দিন। কেননা 1857 সালের এই দিনটাতে আমার পিছনে থাকা লাতু মালেগড় টিলায় ভারতবর্ষের বীর সেনানী ভারত মাতার সন্তান 26 জন এখানে শহীদ হয়েছিল। তার পূর্বের ইতিহাসটা হচ্ছে 34 নম্বর চিটাগাং যে যে ক্যাম্প ছিল, ইনফ্যান্ট্রি ক্যাম্প ব্রিটিশের, সেখানে ভারতবর্ষের সেনানীরা সিপাহী বিদ্রোহের সূচনা করেছিল। সেখানে তারা ব্রিটিশের ক্যাম্পকে আগুন লাগিয়েছিল, সেখানকার অস্ত্রাগার লুণ্ঠন করেছিল। সেই অস্ত্রাগার লুণ্ঠন করে তারা সেখানে আগুন জ্বালিয়ে তারা চিটাগাং থেকে সুদূর ত্রিপুরার পাহাড় হয়ে সিলেটের পাহাড় হয়ে এই অঞ্চল লাতু অঞ্চলে এসে উপস্থিত হয়েছিল। এই পাহাড়ে যখন উপস্থিত হয় তখন মেজর জেনারেল বিং সিলেটের যিনি দায়িত্বে ছিলেন কমান্ড্যান্ট ব্রিটিশের 160 জন ব্রিটিশ সেনানী নিয়ে তিনি ভারতবর্ষের সন্তানদের উপর বীর সেনানীদের উপর আক্রমণ করেন। কিন্তু আমাদের বীর সেনানীরা ভারতবর্ষের সন্তানরা ভারত মাতার সন্তানরা তারা পিছনে যায়নি, তারা বীর বিক্রমে যুদ্ধ করেছিল এবং সেখানে মেজর জেনারেল বিংকে তারা হত্যা করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, সেই যুদ্ধে আমাদের ভারত মাতার সন্তান 26 জন সৈন্য এখানে শহীদ হয়েছিল। আর সেই জন্যই আজকের এই দিনটাতে শহীদ হয়েছিল 18 ডিসেম্বর। আজকের দিনটাকে জং দিবস হিসাবে আমরা পালন করি জেলা প্রশাসনের তরফ থেকে, পাটকাইয়ের তরফ থেকে এবং বিভিন্ন সংস্থার তরফ থেকে। কিন্তু একটা দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের এই অঞ্চলের ইতিহাসকে, এই লাতু মালেগড়ের ইতিহাসকে আমাদের ইতিহাসের পাতায় কোনো পাঠ্যপুস্তকে আসাম সরকার বা ভারত সরকার এখন পর্যন্ত নেয়নি। বিগত কয়েক মাস আগে আমাদের আসামের বলিষ্ঠ মন্ত্রী, বলিষ্ঠ কণ্ঠ মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়ের নেতৃত্বে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে একটি মেমোরেন্ডাম দিয়েছিলাম যে আমাদের এই মালেগড়ের ইতিহাসকে আসামের পাঠ্যপুস্তকে আনা হোক, এখানকার যাতে ভারতবর্ষের জনসাধারণ, ছাত্রছাত্রী এবং আসামের আগামী প্রজন্ম যাতে। যে মই বর্তমানে আমার শ্রীভূমি জেলার মালেগড় টিলাত উপস্থিত হয়েছো। আৰু মালেগড় ইয়াৰ হিষ্ট্ৰী হ'ল ইয়াতে ব্ৰিটিছ চৰকাৰৰ মালখানা আছিল, ট্ৰেজাৰী আছিল আৰু 2018 সালত যে সিপাহী বিদ্ৰোহ চট্টগ্ৰামত হৈছিল, চট্টগ্ৰামৰ পৰা আমাৰ ব্ৰিটিছৰ সেনাবাহিনীত আমাৰ ভাৰতীয় যিবোৰ সেনা আছিল তেওঁলোক বিদ্ৰোহ কৰি ওলাই আহিছিল। আৰু এটা গ্ৰুপ আমাৰ ত্ৰিপুৰা হৈ ইয়াতে উপস্থিত হৈছিল। আহি তেওঁলোকে ইয়াৰ মালখানাটো লুট কৰাৰ কাৰণে আৰু আৰ্মছ মালখানা আৰু মানে টকা ট্ৰেজাৰীটো লুট কৰাৰ কাৰণে আহিছিল। এইবিলাকে আমি জানো বিদ্ৰোহ কৰিবলৈ পইচা তেওঁলোকে আৰ্মছ লাগিব, তেওঁলোকে আৰ্মছ আনিব পৰা নাই, গতিকে তেওঁলোকে এইটো উদ্দেশ্যে ইয়াতে আহিছে। অহাৰ পিছতে তেওঁলোকৰ ইয়াতে পাহাৰাদাৰ যিসকল আছিল, মানে ব্ৰিটিছ সৈন্য যিসকল আছিল তেওঁলোকৰ লগতে কনফ্ৰণ্টেশ্যন হৈছে, এটা যুদ্ধ হৈছে, ইয়াতে যুদ্ধ হৈছে। হোৱাৰ কাৰণে ইয়াতে 26 জন ঢুকাইছে আৰু বাকীসকল পিছতে ডিছপাৰ্চ হ'ল বিভিন্ন দিশত গ'ল। তো এই ইতিহাসটো আমাৰ মানে এই লাতুৰ ইতিহাসটো এইটো যে, আৰু ইয়াৰ যিটো ঘটনা হৈছিল এইটো 18 ডিচেম্বৰ হৈছিল। সেইকাৰণে 18 ডিচেম্বৰ ইয়াতে আমি লাতুত আমি সকলোৱে সমবেত হওঁ। প্ৰশাসনৰ মানুহ থাকে, BSF, ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনৰ মানুহ থাকে, কালচাৰেল মানে গ্ৰুপ থাকে, বংগ সাহিত্য থাকে, সকলো ইয়াতে সমবেত হয় আৰু আমি আজিৰ দিনটো ইয়াতে পালন কৰোঁ। মই যেতিয়া মানে MLA 91ত MLA হৈছোঁ তেতিয়া ইমান আজিৰ দিনটো ইমানে পালন নহয়, ইমান এটা মানে কি ক'ম, এইটো এটা সাপ্রেস ইস্যু আছে। বড় ধরনের দুর্ঘটনা সংঘটিত হলো শ্রীভূমি জেলার পাথারকান্দির থানাধীন আসিমগঞ্জ বাইপাস এলাকায়। 3টি বাহনের মধ্যে সংঘর্ষে গুরুতরভাবে আহত হন 5 জন। জানা যায়, বলেরো, স্করপিও ও ডাম্পারের মধ্যে সংঘর্ষ ঘটলে 5 জন গুরুতরভাবে আহত হন। এরা প্রত্যেকেই ভারতমালার শ্রমিক হিসেবে কর্মরত। আহতদের প্রথমে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে নিয়ে আনা হলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। চালকদের অসাবধানতার জন্য দুর্ঘটনা সংঘটিত হয় বলে প্রত্যক্ষদর্শীরা উল্লেখ করেন। পুলিশ বাহন চালকদের ধরে নিয়ে আসে। সকাল প্রায় 8টা উঠতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা এই পাতারকান্দি বাইপাস করতে এখানে আমরা সালাম সেক্রেটারি বাড়ির সামনে নিউ আসিমগঞ্জ বাইপাসে একটু দক্ষিণ সাইডে ভারতমালার
ছেলে তারা একটা বোলেরো আর একটা স্করপিও আর একটা ডাম্পার, তিনটাই মিলিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে পাবলিকের 2200 মতো এখানে যে একটা স্করপিও ওভারটেক করার লাগিয়া ওটার কারণে গিয়া পরবর্তীতে এই ভারতমালার গাড়িতে লাগছে আর এরপরে গিয়ে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। যাই হোক কীভাবে হয়েছে না হয়েছে এখানে পুলিশ আইসেন, তাই এটা তদন্ত করবা করিয়া এটার জল লইবা 2200টা লইলে তাই পাইবা। কেন পাবলিকের কথা মতো এইভাবে ঘটনাটা হয়েছে। এখানে এই যে ভারতমালার বলেরোর মধ্যে প্রায় 4-5 জন মানুষগুলো এরা খুব বেশি ইনজুর্ড হয়েছে। এরা বর্তমান অবস্থায় করিমগঞ্জ থেকে শিলচর পর্যন্ত ফাটানি হয়েছে। এরা দ্রুত সুস্থতা কামনা করি আর মহান আল্লাহর কাছে। আর বাদবাকি সবে সুন্দর করি চালানি লাগিয়া গাড়ি করি আমি অনুরোধ করি। এখানে প্রশাসনের লক্ষ্য ছিল আমরা হঠাৎ টানার স্টাফ আইসেন তেন ওখানেও তেন এই এখন গাড়িগুলো কীভাবে নেওয়া লাগে কিতা করা লাগে না লাগে তেনগুলো লাইন করে দিয়া দিবা। কান্দার কাছে আমার অনুরোধ, আমি কান্দার লগে যোগাযোগ করে থাকি। রাতাবাড়িতে ভণ্ড কবিরাজ বসির উদ্দিনের তুগলুকি কাণ্ড। প্রতারণার শিকার হচ্ছেন হাজার হাজার অসহায় মানুষ। প্রশাসনের নীরবতা নিয়ে তীব্র ক্ষোভ। রাতাবাড়ি এলাকার ভণ্ড কবিরাজ বসির উদ্দিনের বিরুদ্ধে একের পর এক গুরুতর প্রতারণা ও অমানবিক চিকিৎসার অভিযোগ উঠে এলেও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দাঁত সারানোর নামে অ্যাসিড প্রয়োগ করে এক গরিব রোগীর হাত অকেজো করে দেওয়ার অভিযোগ সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। চিকিৎসকদের মতে আক্রান্ত ব্যক্তির হাত বাঁচাতে সার্জারি করে কবজি কেটে ফেলতে হতে পারে। অভিযোগ অনুযায়ী বসির উদ্দিনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা চিকিৎসা সংক্রান্ত যোগ্যতা নেই। কয়েক বছর আগেও তিনি বাড়ি বাড়ি ঘুরে আইসক্রিম বিক্রি, ভাঙ্গা বাসনপত্র ফেরি ইত্যাদি কাজ করতেন। অথচ হঠাৎ করে নিজেকে কবিরাজ হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেন। শুধু তাই নয়, ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি সম্পূর্ণ সারিয়ে তোলার দাবি করে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভিডিও প্রকাশ করে চিকিৎসা বিজ্ঞানের প্রতি প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। এইসব ভিডিও দেখে রাজ্য ও রাজ্যের বাইরে থেকে প্রতিদিন শত শত গরিব ও অসহায় মানুষ সুস্থ হওয়ার আশায় তার কাছে ছুটে আসছেন এবং প্রতারণার শিকার হচ্ছেন। একাধিকবার সংবাদ মাধ্যমে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও স্বাস্থ্য বিভাগ কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। নুরুল হুদা, আমার বাড়ি বারগ্রাম, করিমগঞ্জ জেলা বা শ্রীভূমি জেলা। তো যেটা ঘটনা লাগিয়ে আমি আইছি আপনার সম্মুখে, এটা হইল গিয়া একজন কবিরাজ নিজে নিজরে ক্লেম করেন যে ক্যান্সারর তাই রেমেডি দেন বা ওষুধ দেন এবং তার কাছে 100% ক্যান্সার রোগীরা ইয়া সুস্থ হয়ে যায়। তৎসঙ্গে তাই ফেসবুকের ভিডিওর মাধ্যমে ওপেন ইয়া সার্জারি করেন। তো এটা বিষয়ে একটা হইল গিয়া দেখা যায় আমরা চিকিৎসা বিজ্ঞানের উপরে একটা কুপ্রভাব পড়ব। এর কারণে আমি জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস শ্রীভূমি বা করিমগঞ্জ জেলা তানোর কাছে আমি মেমোরান্ডাম দিছিলাম, তৎসঙ্গে ডিসি মহাশয়ের কাছে দিছিলাম, যেটা দিছিলাম গিয়া 31 অক্টোবর 2025। কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কিছু বোঝা গেছে না, তাই কিতা করছেন না করছেন কোনো ধরনের আপডেট পাওয়া গেছে নাকি। তো আমার যেটা কনসার্ন আসলো গিয়া এজ এ কনসার্ন সিটিজেন বা আমরা সাধারণ মানুষ, ওটাও আমরা বুঝি কোনো যদি আমরা রোগ বেমার হয় তাইলে আমরা অবশ্যই ডাক্তারের কাছে যাইতাম, কিন্তু বুয়া কবিরাজ তারার কাছে আমরা যাইতাম না। এখন কেউ যদি কবিরাজ হয় তো কবিরাজি করবার হইলে তার নির্দিষ্ট একটা প্রক্রিয়া আছে এবং পড়াশোনার মাধ্যমে করতে লাগে, কোর্স আছে গিয়া, কোর্সে কমপ্লিট করতে লাগবে। তৎসঙ্গে ইউনানি যদি হয় গিয়া দুই ধরনের, তো একটা কবিরাজ এবং ইউনানি ওইবার হইল গিয়া, কিন্তু ইউনানি ডিপার্টমেন্ট আছে এটা গিয়া পড়াশোনা করতে লাগে। তাই বাজারও ভাইয়া জিগাইছেন কিতা এটা এটা কোনো ব্যবস্থা করো না, ঔষধ করো না বুঝলে এগুলার খিতা ঔষধ করতে পারো বুঝলে, তুমি জো করিও আমার কাছে তোরা ঔষধ নিও। তানো কানো গেছি যাবার পরে ফান দোলা সাদা ফানির মতন খিতে একটা বস্তু ডালিছন আর লাগাইছে জ্বলা আর উতলানি আরম্ভ, উতলাইতে 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 জুল বারো যে আস্তে হাত যত কটুক লইছিল তান জলে ফানিয়ে অতটুক ফসিয়া গাড়া হইয়া ধরো দীর্ঘ 1.5 মাস কত হইয়া গেছে, কোনো ঔষধে খাওয়া দেয় না। আর তখন দাউদর শাখা এগুলো লইছিল ছোট্ট। আর এক দুইজনে কইলা বসির ডাক্তারের কাছে যাইবার লাগিয়া, বসির ডাক্তারের কাছে যাবার বাদে ভাই যেমনি ডালিছে এসিড আর মলম না কিতা লাগাইছে আর লাগাইছে জ্বলা, জ্বলতে জ্বলতে আস্তে আর জ্বলিয়া গাড়া হইয়া 2 মাস কত দীর্ঘ। কোন বছর থেকে সুন্নত দে ও সুন্নত দ্বারা বসি দেও ও বা বাঙ্গা ওটা কানলি আগে আগে যে বাঙ্গা ওটা ব্যস্ত। অনলাইন ডেলিভারি বয়কে আত্মহত্যার পথে ঠেলে দিতে বাধ্য করার সঙ্গে জড়িত অভিযোগে 2 জন যুবতী সহ এক যুবককে আটক করল শ্রীভূমি পুলিশ। আটকাধীন হন সুস্মিতা ভট্টাচার্য, সঙ্গীতা ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য। এরা প্রত্যেকে ত্রিপুরা থেকে শ্রীভূমি জেলার আত্মগোপন করেছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শ্রীভূমি পুলিশ আটক করে সমঝিয়ে দেয় ত্রিপুরা পুলিশের হাতে।
যেহেতু ত্রিপুরার ধর্মনগর এলাকার ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের সঙ্গে সামগ্রী ডেলিভারি নিয়ে যুবতীর সঙ্গে বচসা হয়। পরবর্তীতে যুবতীর কাছে ক্ষমা প্রকাশ করলেও যুবতীর অন্যান্য বন্ধু বান্ধবী ডেলিভারি বয় কার্যালয়ে গিয়ে বাজে ব্যবহার করে প্রসেনজিতের সঙ্গে কান ধরিয়ে উঠবোস করিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেয়। আত্মসম্মানের আঘাত তাই সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয় প্রসেনজিৎ। আত্মহত্যার ঘটনায় প্রতিবাদের ঢেউ উঠে সর্বত্র, ঘটনার নিন্দার ঝড় উঠতে থাকে। এদিকে ত্রিপুরা থেকে পালিয়ে শ্রীভূমিতে আত্মগোপন করলেও তাদের শেষ রক্ষা হয়নি, পুলিশ তাদের আটক করে। তার যে আত্মহত্যা সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তাই আজ কুমারঘাটের যত ধরনের আমাদের কুরিয়ার সার্ভিস, প্রতিটি কুরিয়ার সার্ভিস অফিসের স্টাফ থেকে শুরু করে আমরা ডেলিভারি বয় প্রত্যেকেই আজ আমরা একটি মৌন মিছিল সংগঠিত করেছি এবং 1 মিনিট নীরবতা পালন করেছি তার আত্মার সদ্গতি বা কামনার জন্য। আমরা এটা চাই সে চোর ছিল না কিংবা সে ডাকাতও ছিল না, তাই তাকে যারা কিংবা যেভাবে আত্মহত্যা করতে বাধ্য করেছিল, আপনিও তো শুনেছেন বা আপনারা শুনেছেন যে ধর্মনগরের যে পুলিশ এসপি উনিও বলেছেন তাদের উপরে মার্ডার কেসের একটা করা হয়েছে। তো পুরা আসামি ওদেরকে দ্রুত অ্যারেস্ট করে শাস্তি প্রদান করা হোক, ন্যায্যমূলক শাস্তি দেওয়া হোক, এটাই আমরা চাই। আচ্ছা, আজকে আপনারা মিছিলটা কোথা থেকে বের করে দেবেন, কোথায় এসে সম্পন্ন করবেন? আমরা মোটর স্ট্যান্ড থেকে বের করে বাজারের বকরসিং চৌমুনি হয়ে আবার এখানে এসে মাল্যদান করে শেষ করেছে। আচ্ছা, আগামী দিনে তারা যদি দোষীরা যদি গ্রেপ্তার না হয় তাহলে কি আপনারা অন্য ধরনের কর্মসূচি কি নেবেন? আন্দোলন আরো বৃহৎভাবে নেব। আপনারা কি ডেলিভারি যে আপনারা করছেন সারা রাজ্যে বা কুমারঘাটেও, আপনারা কি এই ঘটনার প্রেক্ষিতে কি ডেলিভারি বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত আপনাদের আছে কি? না, এটা আমরা এখনো নেইনি। আমরা আন্দোলনের মাধ্যমে শাস্তির দাবি করছি, আগামী দিনও করব। কিছু কিছু জায়গায় তো ডেলিভারি বন্ধ রাখা হয়েছে। না, আমরা এখনো করিনি। বল ত্রিপুরাতে হৃদয় বিদারক ঘটনা। ত্রিপুরার অঘটন ঘটল ইটবাটায়। ধলাই জেলার কমলপুর মহকুমার অপরেশকর এলাকায় এবিসি ব্রিক ইন্ডাস্ট্রির চিমনি হঠাৎ ধসে পড়ে। এতে 4 জন শ্রমিকের অকাল মৃত্যু ঘটে। মৃত শ্রমিকরা হন সুবল দেবনাথ 55, পিঙ্কুশীল বয়স 37, অনিল গৌতম বয়স 49 ও সজল মালাকার বয়স 40। ইটভাটায় পূজার্চনা করে আগুন দিতে গিয়ে হঠাৎ করে চিমনি খসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়ে যান তাদের উদ্ধার করা হয় এক্সকেভেটরের মাধ্যমে। আহতরা কয়েকজন বহিরাজ্যের বলে জানা যায়। পুলিশ সবকিছু খতিয়ে দেখছে। আপনি কোথায় থাকেন? এবিসি বাটা। এবিসি বাটার কি হন আপনি? কোন পোস্টে কাজ করেন? আপনি কি কাজ করেন? তো ম্যানেজার আছে আর একজন, আমিও আছি। আচ্ছা, আজকে কি হয়েছিল ঘটনা? আজকে তো আমরা কাজকর্ম পুরা রেডি করছি, দিকে পূজা টুজার কাজ চলছে, এবারে হঠাৎ করে চিমনি পড়ে গেছি। আজকে কি প্রথম আগুন দেওয়া হয়েছিল? দেওয়া হয়েছে না, দেওয়া হইতো, আমরা রেডি হয়েছি।
হ্যাঁ, কয়জন এখন পর্যন্ত জানলেন যে এখানে নিহত এবং আহত হয়েছে? 3 জন নিহত, আহত আহত 4 জন তারা কি সবাই এই বাট্টার শ্রমিক ছিল? শ্রমিক। বাট্টার নামটা কি বললেন? এবিসি অন্নপূর্ণা বিক্স কোম্পানি, এটা জায়গাটার নাম? অপরাশকর। হাতিকালে জমি বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত কিশোরীর মৃত্যু, উত্তপ্ত এলাকা। কাছাড় জেলার সোনাইয়ের হাতিকাল এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে আহত এক কিশোরীর মৃত্যু হয়েছে। দুদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় 10ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তারের। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত 10:30 নাগাদ হাতিকালি বাজার এলাকায় জমি দখলকে কেন্দ্র করে আতাবুর রহমান আহমেদ ও আব্দুল হাকিম পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী আতাবুর পক্ষের অন্তত 25-30 জন পুরুষ ও মহিলা ধারালো অস্ত্র, ইট, পাটকেল নিয়ে আব্দুল গফুর পক্ষে জমি দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। আপনার বাজারে ওই যে জমি বিভাগকে কেন্দ্র করে যে মারপিট ঘটনা হয়েছে, ঘটনার তো একটা মেয়ে মারা গেছে। আমরা আজকে সকালে খবর পাইছি। যখন মারা গেছে তো এটা তো এখন আইনের ব্যবহার, আইনে গেছে, তখন আইনে এটা সঠিকভাবে তদন্ত করিয়া এটার উপযুক্ত জায়গা শাস্তি দেওয়া যায় ওগুলি তো আমরা। এরপরে আমরা যে জেলা শাসক, এরপরে আমরা এসপি মহোদয়, তারা এটা একবারে নিরপেক্ষ তদন্ত করিয়া যারা যারা দোষী তারা শনাক্ত করিয়া এটা আইনের আওতায় নিয়ে সঠিক বিচারটা, ন্যায্য বিচারটা, তারা যারা যে পক্ষ মারা রয়েছে তারা ন্যায় বিচারটা। গফুর বা তার বাইন অন্যান্যরা বাধা দিলে সরজমিন প্র্যাকটিক্যালও 9 জন মানুষ জখম প্র্যাকটিক্যাল। এখন বর্তমানে 2 জন 3 জন মানুষ বর্তমানে মেডিকেল, আইসিতে আছে 2 জন, আর একজন কালকে রাত্রে মারা গেছে। মেয়েটা যে স্কুল ছাত্রী যেটা আসলো তাই লগে আরো 2টা আসলো ছাত্রী, একটা ছাত্রী মারা গেছে। এটা তহসিল স্কুল কোচিং আসলো প্রায় 10টা। কাছাড় লক্ষ্মীপুরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার 3 দিবসীয় জেলা ভিত্তিক কর্মশালা সমাপ্তি আজ। সমগ্র অসমের 10টি জেলার সাথে লক্ষ্মীপুর সমজেলায় জেলা ভিত্তিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কর্মশালার আনুষ্ঠানিকভাবে আরম্ভ হয়েছিল। 15 ডিসেম্বর লক্ষ্মীপুর সমজেলার পয়লাপুর স্থিত PM শ্রী জহর নবোদয় বিদ্যালয় প্রাঙ্গণে রাজ্যিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনার কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় চলা এই কর্মশালার 18 ডিসেম্বর অর্থাৎ আজ হচ্ছে অন্তিম দিন। আজ এই অন্তিম দিনে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কর্মশালার মহড়া প্রদর্শন করা হয়। এতে আজ অন্তিম দিনে পয়লাপুর PM শ্রী জহুর নবোদয় বিদ্যালয়, লক্ষ্মীপুর সার্কেল অফিস এবং দিগর ফুলেরতল স্বাস্থ্য কেন্দ্রে প্রাকৃতিক দুর্যোগের ফলে ঘটনা সংঘটিত হওয়ার নাটকীয় কেন্দ্র গঠন করে পয়লাপুর জহুর নবোদয় বিদ্যালয় সংলগ্ন মাঠে তৈরি করা স্টেজিং এরিয়া থেকে পূর্ব থেকে উপস্থিত থাকা উদ্ধারকারী দল উদ্ধারের জন্য রওনা দেয় এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে ঘটনা সংঘটিত হওয়া কেন্দ্রগুলিতে উদ্ধার কার্যের মহড়া প্রদর্শন করা হয়। দিনব্যাপী যে কর্মসূচিটা করেছিলাম এখানে লক্ষ্মীপুর রেভিনিউ সার্কেলে, আজকে তার শেষ দিন ছিল। এই শেষ দিনে আমাদের একটি সিনারিও সিমুলেট করা ছিল যে আর্থকুইক আমরা 10টা 15 মিনিটে আমরা আর্থকুইকের শেকটা আমরা ফিল করব। ঠিক যখন 10টা 15 আমরা ফিলটা শেক করব, তারপরেই আমাদের এই IRS যেটা সিস্টেম, ইনসিডেন্ট রেসপন্স সিস্টেম, ওইটা অ্যাক্টিভেট হবে। অ্যাকর্ডিংলি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্টেজিং এরিয়া অ্যাক্টিভেট হয়েছে। ফার্স্ট অফ অল স্টেজিং এরিয়া থেকে আমাদের যারা রিসোর্সেস ছিলেন, সেন্ট্রাল এজেন্সি, CRPF, আসাম রাইফেল, আমাদের লোকাল যারা CDOs ছিলেন বা আমাদের যে আবদা মিত্র ভলান্টিয়ার্স আছেন, সিকিউরিটি ভলান্টিয়ার, DDRF ভলান্টিয়ার, ওরাও ছিল। সঙ্গে ছিল আমাদের ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস আর SDRF, এবং মেডিকেল হেলথ টিম ছিল, হরিনগর BPHC থেকে ছিল, ঠিক আছে। SDMHO এখান থেকে ছোটবান্ধা হসপিটাল থেকেও SDMHO টিম পাঠিয়েছেন। তো সবাই মিলে রেস্কিউ অপারেশনটাকে কন্ডাক্ট করা হয়েছে। টোটাল
গাঁজা পাচার মামলায় মণিপুরের মহিলার 10 বছরের সশ্রম কারাদণ্ড। গাঁজা পাচারের মামলায় এক মহিলাকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছে কাছাড়ের বিশেষ এনডিপিএস আদালত। বিচারক বিপ্রজিৎ রায় মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। পাশাপাশি আদালত দণ্ডিত মহিলাকে 1 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মহিলার নাম নাইবুং কুকি, বয়স 43। তিনি মণিপুরের চুরাচাঁদপুর জেলার লমকা থানার অন্তর্গত সেই কুলপাই গ্রামের বাসিন্দা।